হ্যালো, গরমকাল চলে এসছে। গরমকাল মানেই কিন্তু লাউ, ভীষণ উপকারী একটা সবজি। তো বাজারে কচি কচি লাউ চলে এসছে, তো আমিও লাউ নিয়ে বসে গেছি। তোমাদের সাথে একটা ভীষণ সিম্পল রেসিপি শেয়ার করব। রেসিপিটা সবারই জানা, তবু আমি আবার শেয়ার করছি, আমার মতো করে শেয়ার করব, আমার মতো করে রান্না করব এবং তোমাদের সাথে বকবক করতে করতে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দেখা যাক আমি লাউয়ের কী রেসিপি বানাই, কী সহজ রেসিপি বানাই। তো অবশ্যই এতগুলো লাউ আমার লাগবে না, আমি একটা লাউ নিয়ে নেব। এবং আর একটা কথা বলে দিই, লাউয়ের খোসাগুলো কিন্তু আমি মোটেও ফেলবো না। লাউয়ের খোসা দিয়েও খুব সুন্দর রেসিপি করা যায়, সেটাও আমি তোমাদের সাথে আর একটা ভিডিওতে শেয়ার করব। আপাতত আমি এই একটা লাউ দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কী শেয়ার করছি। আপাতত আমি লাউটাকে ধুয়ে কেটে তোমাদের সাথে আসছি আবার বকবক করতে। কিচেনে চলে এসেছি, কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল, একদমই নামমাত্র তেল। এতে আমি দিয়ে দেব জিরে ফোড়ন, তেজপাতা, কটা কাঁচা লঙ্কা, আর এই যে আমি মুগ ডাল আগেই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম, মুগ ডাল। লাউটাকে আমি এভাবে কেটে নিয়েছি কুচি করে, আর নিয়েছি সামান্য একটু আলু। ডালটা সামান্য ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে লাউ, আলু এবং আদা বাটা দিয়ে দেব। আমার ডাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব আলু, দিয়ে দেব পোড়ানো আদা, স্বাদ মতো নুন, অল্প হলুদ, মিডিয়াম আছে এটাকে খানিকক্ষণ নেড়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না কারণ এটা হালকা রান্না। এর মধ্যে দিয়ে দেব লাউগুলো, লাউটা দেওয়ার পরে আমি একটুক্ষণ এটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। লাউটা দিয়ে একটু নাড়ানাড়ি করার পরে এটাকে আমি কম আছে ঢাকা দিয়ে রান্না করে দেবো। লাউ থেকে যেহেতু নিজস্ব জল বেরোবে, এটাতে আমার এক্সট্রা জলের কিন্তু কোনো প্রয়োজন নেই। আমার লাউ দিয়ে ডাল আলু দিয়ে ভালো করে কষা হয়ে গেছে, এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো। আমি স্লো আঁচে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আমি এটাকে এখন মিডিয়াম আঁচে রান্না করব এবং পুরো জলটা শুকিয়ে নেব। আর আমি এর মধ্যে লাস্ট দিয়ে দেবো একটুখানি চিনি, এবারে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করে নেব। অনেকটাই জল বেরিয়ে গেছে, এই জলটা শুকাতে শুকাতে লাউটাও নরম হয়ে রান্না হয়ে যাবে।
মুগ ডাল দিয়ে লাউ আমার একদম রেডি। দেখো সমস্ত জল কিন্তু এটাতে শুকিয়ে গেছে। ব্যাস আমি এবার এটাকে নামিয়ে নেব। আমার লাউ তরকারি একদম রেডি, মুগ ডাল দিয়ে, খুবই সাধারণভাবে মিনিমাম কিছু জিনিস দিয়ে গরমকালের একদম উপযুক্ত মুগ ডাল দিয়ে লাউ তরকারি। অবশ্যই বানাবে এবং কমেন্ট করে আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না।